হে নবী, আপনি বলে দেন এই আসমানের নিচে জমিনের উপরে যতগুলো কীট পতঙ্গ রয়ে গেছে, জীবজন্তু রয়ে গেছে, প্রত্যেকটি বস্তুই তার নামাজ এবং তাসবিহ সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞাত। সুবহানাল্লাহ পড়েন। আসমানের নিচে জমিনের উপরে প্রতিটি বস্তুই জানে তার নামাজ আছে, জানে তার তাসবিহ আছে। নবীজি বলেন প্রত্যেকটি বস্তুই জানে, শুধুমাত্র মানুষ জানে না, মানুষ জানে না। ও মুসলমান, বিশ্বদুলাল ফরমান, এই আসমানের নিচে জমিনের উপরে অসংখ্য গাছপালা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ মুসলমান, আসমানের নিচে জমিনের উপরে হায়াওয়ান, জানোয়ার, উট, ভেড়া, গরু, ছাগল, দুম্বা আছে না নাই? ও মুসলমান, এই আসমানের নিচে ছোট্ট ছোট্ট কীট পতঙ্গ আছে না নাই? ও মুসলমান, এই জমিনের উপরে পাহাড় পর্বত আছে না নাই? আমার ভাইরা ভালো করে বুঝবেন, ভালো করে শুনবেন। আখিরি জামানার পয়গম্বর বিশ্বদুলাল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ফরমান, তুমি যখন নামাজের মধ্যে প্রথম দাঁড়িয়ে যাও, তুমি যেমন দাঁড়াইছো, তোমার বাড়ির সামনে ভূমিতে, তোমার বাড়িতে দেখবা, খেয়াল করবা, একটা গাছও দাঁড়িয়ে আছে না নাই? ও মুসলমান, জমিনের মধ্যে যত গাছ আছে প্রত্যেকটি গাছ দাঁড়ানো আছে না বসা অবস্থায় আছে? হ্যাঁ, প্রত্যেকটি গাছ দাঁড়ানো আছে, কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। তোরা বসবে না, রুকুতেও যাবে না। ও মুসলমান, যার যার মতো দাঁড়িয়ে আছে। নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি গাছকে, তুমি যেমন নামাজের মধ্যে প্রথম দাঁড়িয়ে আছো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাছকে নামাজের প্রথম অংশ দাঁড়ানো অবস্থায় বানাইছে। এ মুসলমান, এরপর আখিরি জামানার পয়গম্বর ফরমান, নামাজের দ্বিতীয় অংশতে আসার পর আমার উম্মতরা যেমন রুকুতে যায়, রুকুতে যাওয়ার পর পাঠ করে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিয়াল। মুসলমান, তুমি একটু ফলো করবা, তোমার বাড়িতে গরুর খামার আছে, উটের খামার, ছাগলের খামার, বেড়ার খামার, দুম্বার খামার আছে, যতগুলো হায়াওয়ান, জানোয়ার, চতুষ্পদ জন্তু আছে, সবাই তাদের প্রত্যেকের মাথাটা জমিনের দিকে নোয়া দিছে। তুমি যেমন রুকুতে যাওয়ার পর বড় সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, প্রত্যেকটি চতুষ্পদ জন্তু তাদের মাথাটা আসমানের দিকে নাই, জমিনের দিকে দিয়ে তোমার মতো করে তারাও মালিকের তাসবিহ পাঠ করে। আরে মুসলমান, নামাজের তৃতীয় অংশটা হলো কি? বলে নামাজের একটা অংশ হলো বান্দা সিজদায় গিয়ে সুবহান রাব্বিল আলা পড়ে কি পড়ে না? এ মুসলমান, নামাজের মধ্যে দাঁড়ানো বলেন, রুকু বলেন, তাশাহুদের সূরত বলেন, সবচেয়ে দামি অংশটা হলো সিজদা করা। নবীজি ফরমান, তুমি যখন নামাজের মধ্যে গিয়ে সিজদায় গিয়ে বলো সুবহান রাব্বিল আলা, তোমার বাড়ির সামনে, তোমার চোখের সামনে, তোমার ঘরের সামনে ছোট্ট ছোট্ট কীট পতঙ্গ রয়ে গেছে। রে মুসলমান, ওই কীট পতঙ্গগুলো সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন সিজদার হালাতে বানাইছেন, সিজদার হালাতে রয়ে গেছে। আরে মুসলমান, শুধু তাই নয়, এই জমিনের মধ্যে বড় বড় পাহাড় আছে না নাই? বড় বড় পাহাড় আছে, চট্টগ্রামে আছে, সিলেটে আছে, খুলনা বাগেরহাট এলাকার মধ্যে আছে। ও মুসলমান, নবীজি ফরমান, ওই পাহাড়গুলো কিয়ামত পর্যন্ত তাশাহুদের সূরতে রয়ে গেছে, তাশাহুদের সূরতে। আরে আমার উম্মতের দল, শোনো, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, তুমি যখন নামাজের মধ্যে রুকুতে যাও, তুমি যখন নামাজের মধ্যে সিজদায় যাও, তুমি যখন নামাজের মধ্যে তাশাহুদের সূরতে বসো, ওই যে গাছ, ওই যে চতুষ্পদ জন্তু, ওই যে কীট পতঙ্গ, ওই যে পাহাড় পর্বত, এক একটা অঙ্গ এক একটা সূরতের মধ্যে রয়ে গেছে।
কিয়ামত পর্যন্ত থাকবে। তোমার আমল নামায় আল্লাহ তাআলা গাছের ইবাদতের সওয়াব দান করবেন, তোমার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন চতুষ্পদ জন্তুর সওয়াব দান করবেন, তোমার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট কীটপতঙ্গের সওয়াব দান করবেন, তোমার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় পর্বতের সওয়াব দান করবেন। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার বন্ধুরা, আমরা যারা এখানে হাজির আছি, উপস্থিত আছি, প্রত্যেকের ভিতরে ঈমান আছে না নাই? কথা কন, ঈমান আছে না নাই? লোক কম আছে তাতে কোনো সমস্যা নাই, মানুষ কম আছে তাতে কোনো সমস্যা নাই। ওই ঢালাও পাবে কিন্তু প্রাইভেট পড়ানো যায় না, যায় কি প্রাইভেটে ছাত্র তাকে হাতে গোনা কয়েকজন, কেন? বোঝানো যাতে সুবিধা হয়, ঠিক না? তো আপনারা এই নিয়েতে বসেন, পবিত্র রজব মাসে ইখলাসের সাথে বসেন। হয়তো আজকের মাহফিলে আপনার জীবন আমার জীবনে শেষ হতেও পারে, ঠিক না? শেষ হতেও পারে, এটাই স্বাভাবিক, এটাই বিশ্বাস করতে হবে। ইখলাসের সাথে বসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার আপনার জীবনের গুনাহ মাফ করা, বাসায় যাওয়ার তৌফিক দান করে। এ মুসলমান, বলতেছিলাম আপনার ভিতরে ঈমান আছে না নাই? এই আওয়াজ দিয়ে, আমার ভিতরে ঈমান আছে না নাই? ও মুসলমান, এই সমাজের মধ্যে আসমানের নিচে জমিনের উপরে বৌদ্ধ আছে, খ্রিস্টানও আছে, হিন্দু আছে, আছে না? মুসলমানও আছে। এই মুসলমানের ভিতরে কিছু আছে ঈমানওয়ালা, কিছু আছে ঈমান নাই, আছে না নাই? ও মুসলমান, মুসলমানদের ভিতরে অনেকেই ঈমানওয়ালা, অনেকের ভিতরে ঈমান নাই। আমার ভাইরা, মুসলমানদের ভিতরে যারা আছেন, প্রত্যেকটি মুসলমান কিন্তু আল্লাহর কাছে প্রিয় না, ঠিক না? সকল মুসলমান আল্লাহর কাছে প্রিয় হয় না। সকল মুসলমানই কিন্তু ঈমানওয়ালা হতে পারে নাই। ঈমানের দাম আছে না নাই? ও মুসলমান, বাংলাদেশের যিনি রিক্সা চালক ব্যক্তিটা যদি ঈমানওয়ালা হয়, ব্যক্তিটা যদি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা হয়, ও মুসলমান, ওই যে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাইতে তার দাম বেশি। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে আমার ঈমানদার বান্দা-বান্দীগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনয়ন করো। ও মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, মুফাসসিরিনে কেরাম লিখতেছেন, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিলেন? আল্লাহ ইচ্ছা করলে তো মানুষ বলে ডাক দিতে পারতেন, মালিক ইচ্ছা করলে ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন, মালিক ইচ্ছা করলে ইয়া আইয়ুহাল কাফিরু বলে ডাক দিতে পারতেন, কিন্তু আমার আল্লাহ তা ডাক দেন নাই। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে। মুসলমান মুফাসসিরিনে কেরাম বলেন, এইখানে বলার শর্তটা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কি করতে হবে? এ ভাই বসেন, উঠা বসা করে না, আপনাদের আগে আমি ছাড়িয়ে দেবো। মাশাআল্লাহ, আজকের মাইক দিয়ে কথা বললে কালকে আর বহন করা যাবে না। এক নম্বরে ইত্তাকুল্লাহ, কাকে ভয় করবেন? কাকে ভয় করবেন? আপনার ভিতরে কি আল্লাহর ভয় আসেনি? আছে, ফুললি আছে, পুরোটাই আছে, মিথ্যা কথা বলেন না তো, এই ভালো করে বুঝছেন। আপনার ভিতরে আল্লাহর ভয় আছে, আমার ভিতরে আছে, তারপরে সমাজে মারামারি, কাটাকাটি, সন্ত্রাসী, চাঁদাবাজি হয় না? এমন কোন জায়গা আছে যেখানে আল্লাহ দেখে না? হ্যাঁ, এমন কোন আওয়াজ আছে যেই আওয়াজটা আল্লাহ শোনে না? আছে, আছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, অমাবস্যা কালো অন্ধকার রাত্রিতে কালো কাপড়ের উপর দিয়ে কালো পিপিলিকা হেঁটে যায়, দুনিয়ার কেউ দেখতে পারে? কেউ দেখতে পারে? ওই যে ছোট্ট পিপিলিকার পায়ের শব্দ আসমানের মালিক আল্লাহ শোনে। সুবহানাল্লাহ কয় না? আমার কথা কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ, এক নম্বরে মুফাসসিরিনে কেরাম বলেন ইত্তাকুল্লাহ,
আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করতে হবে রে মুসলমান। আপনার ভিতরে যদি মালিকের প্রতি ভয় থাকে, সমাজের মধ্যে অন্যায় অবিচার জুলুম অত্যাচার কি হতে পারে না রে মুসলমান? না। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আল্লাহকে ভয় করেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে নিজের মহল্লার মধ্যে বের হয়ে গেছেন। আমাদের দেশীয় প্রধানদের মতো না, খলিফাতুল মুসলিমিন বের হয়ে গেছেন একটুখানি খোঁজ নেওয়ার জন্য কে কোন হালাতের মধ্যে আছেন। ও মুসলমান, দূর দৃষ্টি করে দেখা যায় একটা বাড়িতে মৃদু মৃদু করে বাতি জ্বলতেছে। খলিফা ওই বাড়ির পিছনের দিকে যা দাঁড়িয়ে আছেন। মা তার মেয়েকে বলতেছেন, ছাগল কি দহন করছো? বলে হ্যাঁ দহন করলাম। মা বলতেছেন, বিটি দুধ কি কালকের চেয়ে আজকে বেশি না কম? মেয়ে বলতেছেন, মা কালকের চেয়ে আজকে কম। মা ডাক দিয়ে বলতেছেন, তার দুধের মধ্যে পানি মিশা দাও, নইলে বাজারের টাকা থাকবে না। মেয়ে বলে, না না মা না। কেন? মা, যেই জামানার মধ্যে যেই রাষ্ট্রের মধ্যে বসবাস করি, এই রাষ্ট্রের যিনি খলিফা তার নাম হলো ওমর ইবনুল খাত্তাব। ওমরের রাষ্ট্রে বসবাস করে দুধের মধ্যে পানি মিশানো যায় না, ভেজাল করা যায় না। মা তার মেয়েকে ডাক দিয়ে বলে, বেটি এত রাত্রে তো খলিফা জাগৃত নাই, ঘুমায় গেছে। ছোট্ট মেয়ে ডাক দিয়ে বলে, মা ও মা, খলিফা ঘুমায় গেছে রে মা, কিন্তু খলিফার যিনি সৃষ্টিকর্তা উনি তো আর ঘুমায় না। এ মুসলমান, খলিফাতুল মুসলিম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনলেন। পরের দিন রাষ্ট্রীয় কুঠাগারে আসলেন। আসার পর খবর পাঠাইছেন, বিধবা মহিলার কাছে প্রস্তাব পাঠাইছেন। প্রস্তাবের মধ্যে লেখা ছিল, ও আল্লাহর বান্দি, আপনি যদি কিছু না মনে করেন, আপনার মেয়েটা আমার ছেলের সাথে বিয়ে দিবেননি। বিধবা নারী চিন্তা করছেন, হায় হায়, আমি একজন গরিব অসহায় স্বামী নাই, আমার মেয়েটাকে খলিফার ছেলের সাথে বিয়ে দাও, এইটা কেমন হয়? খলিফাকে আসলেই আমার মেয়েটাকে তার ছেলের বউ বানাইবে? ও মুসলমান, আল্লাহর বান্দি চলে গেছেন। যাওয়ার পরে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কি সত্যি আপনার ছেলের সাথে আমার মেয়েটাকে নেবেন? এ মুসলমান, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর বান্দি গো, হ্যাঁ হ্যাঁ, দয়া করে আপনার মেয়েটা আমার ছেলের সাথে বিয়ে দিবেননি। আল্লাহর বান্দি খুশি হয়ে গেছে, ডাক দিয়ে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, অবশ্যই আমার মেয়েটা আপনার ছেলের সাথে বিয়ে দিতে চাই। বিবাহ কমপ্লিট হয়ে গেছে। কিতাবের মধ্যে লেখেন, খলিফাতুল মুসলিমিন যখন যুদ্ধের ময়দানে বের হয়, যখন বাজারে বের হয়, শহরে বের হয়, বাজার থেকে যখন বাসায় ফিরে, ওই যে ছেলের বউ নিজের বেটার বউরে বলছে, ও মা, আমি কিন্তু তোমার চেহারা দেখে আনি নাই, আমি কিন্তু তোমার বাবার অর্থ সম্পদ দেখে আনি নাই। ও মা, আমি তোমাকে আনলাম মা, এই জন্য আনলাম, তোমার ভিতরে আল্লাহর প্রতি ভয় আছে। সুবহানাল্লাহ, তোমার ভিতরে আল্লাহর প্রতি ভয় আছে। ও মা শোনো, তোমাকে একটা কথা বলতেছি রে মা, আমি যখন যুদ্ধের ময়দানে যাব, আমি যখন শহরে যাব, আবার যখন বাড়িতে আসব, তুমি মাঝে মধ্যে আমাকে মনে করায় দিবা। বলে, কি মনে করাইব? খলিফাতুল মুসলিমিন বলতেছেন, ওই কথাটা মনে করাইবা যে ওমরও ঘুমায়, ওমরের খোদায় তো ঘুমায় না। কথা বুঝছেন? ওমর ঘুমায়, ওমরের খোদায় ঘুমায় না। খলিফাতুল মুসলিমিন যিনি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, ঠিক না? যিনি দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, এই খলিফাতুল মুসলিমিন বলতেছেন, তুমি আমাকে মনে করায় দিবা। খলিফা ঘুমায়, খলিফার খোদা ঘুমায়নি।
ও মুসলমান, ওই আল্লাহ আজও আছে না নাই? আল্লাহ আছে, কিন্তু সেই ওমর আর না। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে দাঁড়িয়ে গেছেন। কিছু লিবাসদারি বেঈমান মুসলমান তরবারির আঘাতে খলিফাতুল মুসলিমের পেটের মধ্যে আঘাত করেছেন, খাদ্যনালী কেটে দুই ভাগ। ও মুসলমান, মুখের মধ্যে খাবার দেয়, কিন্তু খাবার নিচের দিকে যায় না রে মুসলমান, বের হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন চিন্তা করলেন, আমি আর দুনিয়াতে থাকবো না, চলে যাব। ও মুসলমান, খলিফাতুল মুসলিমিনের পুত্র আব্দুল্লাহকে পাঠাইছেন, আব্দুল্লাহ রে যাও আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও। বলে কেন যাইব? খলিফাতুল মুসলিমিন বলতেছেন, আম্মা জানের কাছে অনুমতি চাইবা। আমার পেয়ারা হাবিব যেখানে ঘুমিয়ে আছে তার বাম পাশে আমি ওমর ঘুমাইতে চাই। আব্দুল্লাহ ইবনে ওমর চলে গেছেন, ডাক দিয়ে বলে, মা আমি আপনার কাছে আসলাম একটা বিষয় জানার জন্য, বলার জন্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কি সেই কথা? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমার বাবা মৃত্যু শয্যায় শায়িত, কখন যেন দুনিয়া থেকে চলে যায় গো মা, দয়া করে আপনার নবীজির পাশে বাবার ঘুমানোর জায়গাটা দিবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাওমাও করে চিৎকার শুরু করছেন, হায় হায়, বড় স্বপ্ন নিয়ে বসে আছি, নবীজির পাশে আমি তার মুহাম্মদের স্ত্রী ঘুমাইব। কিন্তু আব্দুল্লাহ রে, তোমার বাবা নবীজির বন্ধু, নবীজির শ্বশুর, নবীজির সাহাবী, নবীজির সাথী। এরে আব্দুল্লাহ, তোমার বাবা যেহেতু অনুমতি চাইছে, আমি আর নিষেধ করতে পারলাম না। তোমার বাবাকে কি বলো, আয়েশার পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর চলে গেছেন, বাবাকে ডাক দিয়ে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দিয়েছেন। এইবার দেখেন যে মুসলমান, খলিফাতুল মুসলিমিন নিজের সন্তানের কোলের মধ্যে মাথা রাখা ছিল, কিন্তু খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তোমার কোল থেকে আমার মাথাটা জমিনের মধ্যে রেখে দাও। ও মুসলমান, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে মাথা ঠেকাইয়া নিজের মুখের দুইটা চোয়াল, দুইটা গাল জমিনের মধ্যে লাগায় আর বলে, হায় হায়, ওয়াইলুল লাকা ইয়া ওমরু ইয়াগফিরু লাকা রাব্বাকা। হায় হায়, আল্লাহ যদি ওমরকে মাফ না করে দেয়, ওমরকে মাফ না করে দেয়, তাইলে ওমরের ধ্বংস অনিবার্য। এরা মুসলমান, ওমর দোয়া করতেছে, ওয়াইলুল লাকা ইয়া ওমরু ইয়াগফিরু লাকা রাব্বাকা। আসমানের মালিক আল্লাহ যদি ওমরকে মাফ না করে দেয়, ওমরের ধ্বংস অনিবার্য। এ মুসলমান, কোন ওমর যার সারে বিশ্বদুরাল ফরমান, ওমরের মাধ্যমে 22 লক্ষ বর্গ মাইলের মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। ওমরের মাধ্যমে 22 লক্ষ বর্গ মাইলের মানুষ মুসলমান হয়েছে। বলে ওমর তো সেই ব্যক্তি যেই ওমরের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার ময়দানে নবী আমার ঘোষণা দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে বসিয়া আমার ফেরেশতা আমার সাহাবীদেরকে নিয়ে গর্ব করেন। বিশেষ করে 1 নম্বরে ওমর, 2 নম্বরে আবু বকরকে নিয়ে গর্ব করতেছেন। আরে মুসলমান, ওমর তো সেই ব্যক্তি যেই ওমর যেই রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তা দিয়ে শয়তানও 40 দিন হাঁটে নাই। সুবহানাল্লাহ কন্যা করে বলেন। ওমর তো সেই ব্যক্তি
যার শানে নবীজি বলেছেন লাউ কানা নাবিয়্যুন লাকানা ওমর ইবনুল খাত্তাব, আমার পরে যদি কেউ নবী হয় আসতো সেটা তো আর কেউ না, খাত্তাবের বেটা ওমর, খাত্তাবের বেটা ওমর। আরে মুসলমান, ওমর তো সেই ব্যক্তি যার শানে নবীজি বলেছেন আসমানের তারকারাজি সম পরিমাণ যদি কেউ ইবাদত করে থাকে সে তো আর কেউ না, সে হলো আমার সাহাবী ওমর। ও মুসলমান, সেই ওমর আফসোস করতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইয়াগফিরু লাকা রাব্বাকা, আল্লাহ যদি আমাকে মাফ না করে দেয় আমার ধ্বংস অনিবার্য, আমার ধ্বংস অনিবার্য। ও মুসলমান, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। মুসলমান, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা নবীজির কামরার সামনে নিয়ে যাওয়া হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু কামরা থেকে বের হয়ে গেছেন। ও মুসলমান, কবর খননের কাজ কমপ্লিট হচ্ছেন, কবর খনন কাজ করা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পিঠের উপরে হাতটা রাখলেন, হাত রাখার পরে বলতেছেন, ও ভাই, এক নয় দুই নয় একাধিকবার নবীজির জবান থেকে শুনেছি, নবীজি বলেছেন আমার ডান পাশে ঘুমাইবে আমার বন্ধু আবু বকর, আমার বাম পাশে ঘুমাইবে আমার বন্ধু ওমর, আমার ডান পাশে ঘুমাইবে আমার সাথী আবু বকর, আমার বাম পাশে ঘুমাইবে আমার সাথী ওমর, আমার ডান পাশে ঘুমাইবে আমার সাহাবী আবু বকর, আমার বাম পাশে ঘুমাইবে আমার সাহাবী ওমর ইবনুল খাত্তাব। ও মুসলমান, যেই ওমর দুনিয়ার মধ্যে রাসূলের সাথে যুদ্ধে শরীক হয়ে গেছেন, যেই ওমর দুনিয়ার মধ্যে নবীজির সাথে ঘুমায়, যেই ওমর নবীজির সাথে জান্নাতে থাকবে রে মুসলমান। একদিন আমার আপনার নবী রহমতের নবী আমার ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার জীবনে আমার দুইজন সাথী ছিলেন, দুইজন সাথী। কয়জন সাথী? দুনিয়ার জীবনে আমার দুইজন সাথী, আর জান্নাতের মধ্যে কয়জন সাথী? দুইজন সাথী। মেরাজের মধ্যে আমার দুইজন সাথী, দুনিয়ার জীবনে দুইজন সাথী। এক হলো সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক, দুই নম্বর হলো ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান, মেরাজের মুহূর্তেও নবীজির সাথে দুইজন সাথী ছিলেন, এক নম্বরে জিব্রাইল, দুই নম্বর হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার দিয়ে কন্যা মারহাবা। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কান্নাহুম বুনিয়ানুম মারসুস। ও মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এমন লোকদেরকে পছন্দ করি, এমন লোকদেরকে ভালোবাসি যারা আল্লাহর রাস্তায় সীসা ঢালা পাচির হয়ে লড়াই করে। কাদেরকে ভালোবাসেন? যারা আল্লাহর রাস্তায় সীসা ঢালা পাচির হয়ে লড়াই করবে। কে বলেছেন? আল্লাহ বলতেছেন, ও মুসলমান, এ লড়াই শুধুমাত্র তরবারি হাতে করে লড়াই করার নাম না। এ মুসলমান, এ লড়াই শুধুমাত্র যুদ্ধের ময়দানে গিয়ে মানুষকে হত্যা করার নাম লড়াই না। ও মুসলমান, এ লড়াই তো এমনও হতে পারে, মুয়াজ্জিন আযান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম। ঠিক কিনা? ও মুসলমান, আপনার আমার একজন বিতাড়িত চিরন্তন শত্রু আছে, তার নাম কি? আস্তে কন, আর একটু আস্তে বলেন। এ মুসলমান, শয়তান আপনার বন্ধু না শত্রু? জোরে কন। সবারই শত্রু, না কারো বন্ধু আছে? ভালো করে বুঝবেন। আপনাদের খারাপ লাগতেছে নাকি? খিচুড়ি আছে না? তবরক আছে? তবরক খাওয়ার আশায় আসছেন কয়জন? হাত উঠান। তবরক নেওয়ার আশায় কে কে আসছেন? ও সত্য কথা বলছে, ওই সত্য কথা বলছে, কারণ সবাই কিন্তু দাওয়াত করা হয়েছে, ঠিক না? আপনারা কি যাওয়ার সময় খালি হাতে যাবেন? তবরক নিয়ে দিতে যাবেন, তো মিথ্যে বলার দরকার আছে। হ্যাঁ, বুঝছে।
একবার ইবলিস শয়তান নবীজির কাছে আসলেন, আসার পরে সালাম দিয়ে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের উত্তর দিয়েছেন। আমার আপনার নবী ডাক দিয়ে বলেন কেন আসছেন? বলে ইয়া রাসূলুল্লাহ এই জন্য তো আসলাম, জমিনের কি অবস্থা একটু দেখার জন্য আসলাম। নবীজি বলেন আসমানের নিচে জমিনের উপরে তোমার কোনো বন্ধু আসেনি? শয়তানকে আছে মানে ভালোই আছে। বলে দীর্ঘ 17 বছর ছিল, 15 বছর ছিল, এখনো যে শেষ হয়েছে তা না, সামনে আরো আছে। কথা কয় না। এ মুসলমান, রহমতের নবী আমার ডাক দিবেন, ও ইবলিস আমার উম্মতের মধ্যে কি তোমার বন্ধু আসেনি? ভালো করে শুনে। নবীজি জিগায় শয়তান আমার উম্মতের মধ্যেও কি তোমার বন্ধু আছে? শয়তান আস্তে আস্তে কয় রাসূলুল্লাহ আপনার উম্মতের ভিতরেও আমার বন্ধু আছে। নাউজুবিল্লাহ কোন না। এ মুসলমান, নবীজি এই জন্য বলেছেন আমার উম্মতের মধ্যেও কি তোমার বন্ধু আছে। এই উম্মত তো সাধারণ কোন উম্মত না, ঠিক না? এই উম্মতের পাওয়ার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ও মুসলমান, এই উম্মতের কেমন পাওয়ার? ওই যে মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার উম্মতের চাইতে সম্মানী কোনো উম্মত নাই। আল্লাহ বলেন কেন? মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন আল্লাহ আসমান থেকে মান্না ওয়া সালাওয়াত আমার উম্মতদেরকে খাওয়াইছো। আল্লাহ যে উম্মত থেকে আসমানের জন্য আসমান থেকে খাবার আসে ওই উম্মতের দাম বেশি। আবার আল্লাহ বলে না না না, আজ থেকে বহু বছর পূর্বে কিছু উম্মত আসবে, কিছু উম্মত আসবে। বলে আল্লাহ ওই উম্মতের পাওয়ার কেমন? আল্লাহ জানিয়ে দাও ও মুসা, ফুলবাড়ির জমিনে সবচাইতে ছোট্ট যে কীটটা আছে, সবচাইতে ছোট যে পোকাটা আছে রে মুসা, ওই পোকার উপরে আমি আল্লাহর শ্রেষ্ঠত্ব যেমন, পাওয়ার যেমন, সম্মান যেমন, সকল উম্মতের মধ্যে আখরি জামানার উম্মতের পাওয়ার ওই রকম তেমন। এ মুসলমান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিককে ডাক দিয়ে বলে আল্লাহ ও মালিক তাইলে ওই উম্মত গুলো আমাকে দিয়ে দাও। আল্লাহ কয় না না রে মুসা না, ওই উম্মত গুলো আমি আমার পিয়ারা হাবিব আমার বন্ধু বিশেষ নবীর জন্য বিশেষ উম্মত বানায় দিছি। এ মুসলমান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আল্লাহ উম্মত দিবা না? আল্লাহ কয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আল্লাহ যদি একটুখানি তাদের চেহারা দেখাইতে আল্লাহ খুশি হইতাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে সবচেয়ে বেশি কথা বলছেন, সবচেয়ে বেশি কথা বলছেন। এ মুসলমান, আমার আল্লাহ বলতেছেন মুসা অপেক্ষা করো, তোমাকে দেখায় দিচ্ছি। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছিলেন ইয়া উম্মাতা মুহাম্মাদিন, ইয়া উম্মাতা মুহাম্মাদিন। এই শব্দ বলে যখন আমার মালিক ডাক দিছে রে মুসলমান, পৃথিবীর আনাচে খানাচে জোরে জঙ্গলে শহর বন্দরে যতগুলো উম্মত আছে সকল উম্মত হাজির হয়ে গেছে। আল্লাহকে ডাক দিয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ উম্মতের তো পাওয়ারফুল, খুব কথা শোনে, একবার মাত্র ডাক দিছেও, কারো নাম বলো নাই, কারো বংশের নাম নেও নাই, দলের নাম নেও নাই, শুধুমাত্র উম্মতি বলে ডাক দিছেও, সবাই যার যার মতো হাজির। আবার কি বলে আল্লাহ আমরা হাজির আছি, আমরা হাজির আছি। সুবহানাল্লাহ কয় না? উম্মতি মুহাম্মাদির জানো কত দাম, আখের নবীর উম্মত মোরা সবচেয়ে ভাগ্যবান। ঠিক না? বলেন তো দেখি আমার সাথে সবাই। ক্যাপসুলের দল চুপ কর।
উম্মতি মুহাম্মাদির জানো কত দাম, আখের নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান, আখের নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। কেমন নবীর উম্মত মোরা শোনো মুসলমান, যিনি না হলে হতো না এ জমিন আসমান। মারহাবা বলেন। কেমন নবীর উম্মত মোরা শোনো মুসলমান, যিনি না হলে হতো না এ জমিন আসমান। যাকে একবার স্বপ্নে দেখলে, যাকে একবার স্বপ্নে দেখলে দোজখ হয় হারাম, আখের নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। বলেন উম্মতি মুহাম্মাদির জানো কত দাম, আখের নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। জোরে কন্না মারহাবা। মাগুরা মাহফিলে গেছি, কয় হুজুর বাংলাদেশে আর শয়তান নাই। গেছে কোনে রে? কয় হেলিকপ্টারে ভারত চলে গেছে। আরে মহিলা মানুষ কি শয়তান নাকি? কথা কয় না। ওরা শয়তানের হায়ার অ্যান্টিবায়োটিক মেডিসিন। বাংলার মহিলাগুলো শয়তানের হায়ার অ্যান্টিবায়োটিক মেডিসিন। এই মহিলাকে দেখলে হুজুরের হুজুরগিরি থাকে না, বুজুর্গর বুজুর্গগিরি থাকে না। কথা কয় না। সব টায়ার বাস্ট হয়ে যায়। এ মুসলমান, শয়তান ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, এক নম্বর আমার বন্ধু হলো জমিনের মধ্যে যারা জালেম শাসক। কথা কয় না। কোন শাসক? কোন শাসক? এই বাংলাদেশে ওয়ার্ডের মধ্যে জালেম শাসক, ইউপির মধ্যে জালেম শাসক, উপজেলার মধ্যে জালেম শাসক, রাষ্ট্রের মধ্যে জালেম শাসক। একজন নয় গেছে, আরো 14 জন রয়া গেছে। কথা কয় না। বর্তমান যারা আছে ওরা কি দোয়া তুলসী পাতা? চৈত্র বৈশাখ মাসে দেখেন গাছের পাতা পাল্টায়, শিকড় আগেরটাই, বডি আগেরটাই, খালি পাতা পাল্টাই, মেকআপ করছে। কথা কয় না। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, এক নম্বরে জালেম শাসক, জালেম শাসক। রাসূল বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। দুনিয়ার মধ্যে প্রত্যেকটি অভিভাবকের হাসরের ময়দানে হিসাব দেওয়া লাগবে। এ মুসলমান, আমাদের কিছুদিন পূর্বে যিনি প্রধানমন্ত্রী ছিল, দুনিয়াতে ওর হিসাব, হাসরেও হিসাব। কথা কয় না রে। সব জায়গায় হিসাব হিসাব হিসাব। বিটির চুলি থাকবে না আর। ও মুসলমান, এক নম্বরে জালেম শাসক, দুই নম্বরে ওই ধনী যার ভিতরে অহংকার আছে। আজকের জালসার যিনি প্রধান অতিথি তৌহিদুল ইসলাম বিটু ভাই, বিটু মানুষ তো লম্বা, বিটু বলে কেন? আমাদের পাবনার জেলা বিটু বলা হয় যারা খাটো। এরা বিটু ভাই তো লম্বা মানুষ, কেন তাকে বিটু বলা হলো খেয়াল করে। ওই ধনী যার ভিতরে অহংকার আছে। তৌহিদুল ইসলাম বিটু ভাইয়ের ভিতরে আমার জানার মধ্যে কোনো অহংকার পাইনি। নেতা শোনেন, নেতা কেমন আপনারা ভালো জানেন, আমি জানি না, কিন্তু আমি কয়েক মিনিট ওনার সাথে সময় দিয়েছি, কথা বলছি, তাতে মনে হয়েছে ব্যক্তিটা ভালো। কথা কয় না। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ভিতরে ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে শুদ্ধ সিরাতুল মুস্তাকিম রাস্তায় আসার তৌফিক দান করুন। মুসলমান, এক নম্বর জালেম শাসক, দুই নম্বর আপনারা তো দেখতেছি ফার্স্ট বেঞ্চের লাস্ট বয় ছাত্র, নাকি লাস্ট বেঞ্চের ফার্স্ট বয় ছাত্র। দুই নম্বর কি? এক নম্বরে জালেম শাসক, দুই নম্বরে অহংকারী ধনী। অহংকারী ধনী। 2000 সালের টাকা ছিল না রে মুসলমান। আওয়ামী শাসনের আমলের টাকার মালিক হয়ে গেছে। কথা কয় না।
এ মুসলমান, ওরে সুবহানাল্লাহ, টাকার গরম, টাকার গরম, সকালে এক ড্রেস, বিকালে এক ড্রেস, এরপরে গলায় লাগাইছে টাই, কালো সান গিলাস, ফর্সা মানুষ কালো দেখতেছে। এ মুসলমান, মুরব্বীকে মুরব্বী মনে করে না, ছোটকে স্নেহ করে না। ওরে সুবহানাল্লাহ, অহংকার, অহংকার। আমার ভাইরা, হতাশার কিছুই নাই। শয়তান কয় রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই শ্রেণীর মানুষগুলো আপনার বন্ধু না, ওরা আমার বন্ধু, আর আমার জায়গা জাহান্নামে, ওরাও থাকবে জাহান্নামের সোয়ান ভূমি। আপনাদের ভিতরে অহংকার নাই নাকি? কথা কয় না? অহংকার আছে। যার ভিতরে অহংকার আছে, একে যে লারা খেরেন আর বসতে পারে, নাই কেন অহংকার? হ্যাঁ মুসলমান, 2 নম্বর গেল অহংকার। 3 নম্বর হলো অসৎ ব্যবসায়ী। আসেনি? আছে। ও মুসলমান, বিগত বছর শুধু স্লোগান শুনতে ভাই হায়, এই সরকার গেলেই বাসি, গেলেই বাসি। শয়তানের কারণে, সরকারের কারণে সব কিছুর দাম, সব কিছুর দাম। ওয়াজের মাহফিলে কথা বলা যায় না, কত কিছু নিয়ে বাটাল বাহানা, টাল বাহানা। এখন কি কোনো কিছুর দাম কমছে নি? কমছে নি? এরে মুসলমান, আগে ওয়াজের মাহফিলি বাধা ছিল, বর্তমানও বাধা আছে, শুধুমাত্র রূপটা পাল্টাইছি। আমার ভাইরা, অসৎ ব্যবসায়ী, অসৎ ব্যবসায়ী যারা খাদ্যের মধ্যে ভেজাল দেয়, এক্সপায়ার ডেট এক্সপায়ার হয়ে গেছে, ইনটেক মাল, হুজুর লেন লাভ আছে। হুজুরা তো বেশি নিচের দিক তাকায় না, জবানের দিক তাকায়, কয় নিয়ে বাসায় যাওয়ার পরে বউ কয় করছি, কি কয় কেন? মালের তো ডেটই নেই, সব মেয়াদকাল শেষ হয়ে গেছে। ও মুসলমান, আপনাদের বগুড়াতে ভালো আছে, আমার পাবনার কথা বলতেছি। মিষ্টান্ন ভান্ডারে যা বলছে, 1 কেজি মিষ্টি দাও, উনি মিষ্টি দিয়ে দিয়েছেন, আমি আর দেখিনি। বাসায় গেছি, বাড়ি এলাকায় মিষ্টি তো পচা। কেরে পচা হলে কীভাবে গন্ধ বেরোয়েছে, বিশ্বাস না হয় আপনি দেখেন। আসলে তো দেখলাম বাস্তবেই গন্ধ। টাকা কম দিছি আমি, তো ভেজাল করা কি দরকার ছিল? আমি তো অন্ধর উপর বিশ্বাস করছি। শয়তান কওম, অসৎ ব্যবসায়ী হলো আমার বন্ধু, আমার বন্ধু। 4 নম্বর, সমাজে কিছু এইরকম ধনী আছে, 2 দিনকার ধনী হয়েছে, টাকা আলা হয়েছে, এখন রাতের বেলা মদ পান করে ঘুমায়। মদ পান করে ঘুমায়, মদ না পান করলে ওর ঘুমই আসে না। ও মুসলমান, মাঝে মধ্যে শোনা যায়, হুজুর গাড়ি ঘোড়া চালান যাই করেন, হিসাব করেন, আমরা কিন্তু অমুক জায়গায় বসে বসে মদ পান করি, আমাদের এক একটা বোতলের দাম হলো 45,000 টাকা। এ কপাল পুরা মুসলমান। এরপর আসেন, আপনার সমাজে কিছু মানুষ আছে এতিমের সম্পদ আত্মসাৎ করে, আছে না নাই? ও মুসলমান, এতিমের সম্পদ আত্মসাৎ করে হজ করে আইছি। হ্যাঁ, আজারে দেন আর তসবিলি ঘোরে, সকালবেলা দেখেন, বিকালবেলা ঘোরে, অথচ ওর যা আছে সব হারাম, সব হারাম। কথা কয় না? আরে ভাবো নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। টিপির বাজার পরম হলো উজার তালায় মানুষ যায়, নামাজ রোজার ধার ধারে না, যে তাই খুশি সে তাই যায়। ঠিক কিনা? হারাম টাকায় হজ করিয়া, হারাম টাকায় হজ করিয়া ইমানদারের বাজ দেখায়, ভাব নিরালায় শান্তি কেন নাহি রে দুনিয়ায়। মেয়েরা কয় স্বাধীন হইলাম, পর্দার আর দরকার নাই, পর্দা করিয়া কি করিব, যে তাই খুশি সে তাই যায়। বিমান থেকে শুরু করে মোটর সাইকেল সব চলায়, ভাব নিরালায় শান্তি কেন নাহি রে দুনিয়ায়। এ মুসলমান, শয়তান কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতের মধ্যে একটা দল আছে যারা জিনা করবে, জিনা করবে, আছে না নাই? আরে মুসলমান, বাপ কাউন্সিলর, বাপ একজন চেয়ারম্যান, ছেলে জিনা করে, আছে না নাই? ছেলে ধর্ষণ করে, ছেলে অবিচার করে, জুলুম করে। ও পর্দার মা বোনেরা শোনো,
জিনার জন্য শুধুমাত্র পুরুষ জাতির দোষারোপ করে লাভ নাই, যুবকের উপরে দোষারোপ করে লাভ নাই। প্রথম দোষটা তো ছিল তোমার, প্রথম ভুলটা তো ছিল তোমার। এর বর্তমান আধুনিক মডেলিং জামানার মধ্যে দেখা যায়, নবীজি বলেছেন পুরুষদের কাপড় থাকবে টাকনুর উপরে, আর বর্তমান দেখা যায় মেয়ের কাপড় থাকে টাকনুর উপরে, পুরুষেরটা থাকে নিচে। কথা হয় না। যেই পুরুষের কাপড় থাকবে, প্যান্ট থাকবে টাকনুর নিচে, টাকনুর নিচে, ওই পুরুষের বউ 5 বছর পর আর খুঁজে পাবেন না। বোঝেন নাই আমার কথা? কথা কন না। যেই পুরুষ টাকনুর নিচে কাপড় পরে, প্যান্ট পরে, ওই পুরুষের বউ থাকবে না, থাকবে না, থাকবে না, বলে গেলাম। হরমোনের সাথে সম্পর্ক, হরমোনের সাথে সম্পর্ক। হে মুসলমান, বর্তমান মডেলিং বাবুনটা আছে, কাপড় তুলতে তুলতে হাঁটুর উপরে তুলে ফেলছেন। বকাটি কিছু যুবকরা রাস্তা দিয়ে যায় আর কয়, দেখতেছি চেহারা কিন্তু সুন্দর। কথা কয় না। আরে মুসলমান, এমনি এমনি তো যুবক নষ্ট হয় নাই, ওই যে শয়তানে হায়ার অ্যান্টিবায়োটিক সমাজের মধ্যে ঘোরাঘুরি করে। মুসলমান ভাইরা, আমার বন্ধুরে জিনাকারী, জিনাকারী শয়তানের বন্ধু, ঠিক না? জিনাকারী শয়তানের বন্ধু, এতিমের সম্পদ আত্মসাৎকারী শয়তানের বন্ধু। এরপরে শয়তান বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ফুলবাড়ি নাম নাইছে ফুলবাড়ি, আসলে তো ফুল না, সব হইছে ফুলের বাড়ি, ফুলের বাড়ি। বলে কেমন? বলে পৃথিবীর মধ্যে সব অস্ত্র ধারণা করতে হয়, সব যন্ত্র ধারণা করতে হয়, কিন্তু ষড়যন্ত্র কখনো ধার দিতে হয় না, খামার বাড়ি নিতে হয় না, আপনা আপনি ধার থাকে, ঠিক কিনা বলেন? এ মুসলমান, শয়তান বলেন, ইয়া রাসূলুল্লাহ, চগলখড়ি, চগলখড়ি আছে না নাই? চগলখড়ি গোলমাল লাগায় দিছে, বাপ বেটার মধ্যে ঝগড়া, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া, ওয়ার্ড কাউন্সিলের মধ্যে ঝগড়া লাগায় দিছে, স্বামী স্ত্রীর ঝগড়া, শাশুড়ি বেটার বোর মধ্যে ঝগড়া, মাহফিল কর্তৃপক্ষের মধ্যে ঝগড়া, ইমাম মুসল্লির ভিতরে ঝগড়া। আছে না নাই? শয়তান কয়, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো আমার বন্ধুরা, আপনার বন্ধু না, আর আমার বন্ধুর জায়গা হবে জাহান্নামের সোয়ান ফোমে।